নারীরা ভায়োলেন্সের শিকার হচ্ছে, শিশুরা ভায়োলেন্সের শিকার হচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। সমাজকে ক্যান্সারের মতো আক্রান্ত করে রেখেছে। এই যুব সম্প্রদায়ের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান হেরার জ্যোতি, যারা দেশ বিদেশ এবং কাছে এবং দূর থেকে দেখছেন, উপভোগ করছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের আজকের বিষয়টি হচ্ছে শান্তির সমাজ প্রতিষ্ঠায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আগমন করেছেন, আমরা সেই রবিউল আউয়াল মাসে উপনীত হয়েছি। আমরা জানাই রবিউল আউয়াল মাসকে স্বাগতম। বিশেষ করে 12ই রবিউল আউয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অন্ধকার সমাজকে আলোবর্তিকা এবং আলোকিত করার জন্য তিনি আগমন হয়েছে। সেই জন্য 12ই রবিউল আউয়াল আমাদের দেশে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে উদযাপন করা হয়। আলোচনা, মাননীয় রাষ্ট্রপতির প্রধান, মাননীয় মহামান্য রাষ্ট্রপতির বাণী, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী সহ ধর্ম প্রতিমন্ত্রীর বাণী দিয়ে আমাদের প্রিন্ট মিডিয়াগুলা সন্নিবেশিত করা হয় এবং আমাদের সামাজিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এ দিন উদযাপন করে। আজকে সারা দুনিয়ার মানুষ শান্তির জন্য কাঙ্গাল। শান্তি প্রতিষ্ঠার জন্য সোনার হরিণ, কোথায় গেলে শান্তি পাওয়া যায় সে বিষয় নিয়ে আজকে মানুষ চিন্তা ভাবনা করছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আগমন করছিলেন সেই সমাজ ছিল একটা অশান্তিময় সমাজ। এই অশান্তির সমাজকে শান্তি দেওয়ার জন্য, আলোকবর্তিকা দেওয়ার জন্য, আলোকিত করার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে আসছিলেন। সেই নবীজির শান্তির সমাজ কিভাবে প্রতিষ্ঠা করছিলেন এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আজকের এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, বহু ভাষাবিদ হযরত মাওলানা মাহবুব সিরাজ। আপনাকে বাংলা ভিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনাকেও স্বাগত এবং দর্শকবৃন্দকেও স্বাগত। আমার বাম পাশে বসা আছেন বিশিষ্ট সংগঠক, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি এবং সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা ইহসান উদ্দিন। আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলা ভিউর সমগ্র বিশ্বের সকল দর্শক শ্রোতাদেরকেও সুস্বাগতম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দুজন মেহমানের সাথে পরিচিত হলাম। আমরা প্রথমেই শুরু করি আমার ডান দিক থেকে, মাওলানা মাহবুব সিরাজি সাহেবের কাছে, যে শান্তির সমাজ বলতে কি বোঝায় এই বিষয়টি আপনি একটু আলোচনা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। শুরুতেই যেহেতু আপনি সালাম দিয়ে শুরু করেছিলেন, এই হিসেবেই সালাম থেকেই আলোচনা শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, মানুষ তো আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, এবং খলিফাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, খলিফা মানে তার প্রতিনিধি, ভাইসরয়েন্ট, তার প্রতিনিধিদের জীবনযাপন কেমনে কিভাবে পরিচালিত হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাইডেন্স দিয়ে দিয়েছেন, গাইডলাইন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের গাইডলাইন অনুযায়ী আমি এখান থেকে কথাটি উদাহরণস্বরূপ দিই। যেমন আমরা বর্তমানে প্রযুক্তির ফল দেখতে পাচ্ছি এবং প্রযুক্তির সাথে আমরা আমাদের জীবন অতপ্রতভাবে ঘনিষ্ঠ জীবন।
তো আমরা প্রযুক্তি যখন ব্যবহার করি, এর ব্যবহারিক নিয়ম নীতি বিধি বিধান প্রোফাইল ম্যানুয়াল ইনস্ট্রাকশনস এগুলো আমরা খুব ভালো করে ফলো করি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে মানুষকে দিয়েছেন, ইনস্ট্রাকশন সাথে দিয়ে দিয়েছেন। প্রত্যেক নবীর সাথে যে গাইডলাইনটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন, সেই গাইডলাইনটি ছিল মানব জাতির জন্য শান্তির গাইডলাইন। এটাই ছিল শান্তির সমাজ প্রতিষ্ঠার গাইডলাইন। এখন আমি চলে আসি যে সালাম দিয়ে যেহেতু শুরু, কথাটি এখানে রাখতে চাচ্ছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম দিয়েছেন পৃথিবীর সর্বশেষ ধর্ম হিসাবে, লাস্ট রিভিলিউশন হিসাবে, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত ধর্ম, মনোনীত ধর্ম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা। তো ইসলাম শব্দটি এসেছে মূলত সিলমুন থেকে, সিন লাম মিম সিলমুন, সিলমুন সালামুন। সিলিম সালাম মানে হচ্ছে শান্তি, শান্তি, এখান থেকে ইসলাম। তো ইসলামের মধ্যেই রয়েছে মানুষের জন্য সামগ্রিক কল্যাণ এবং তার পরিণতিটা হচ্ছে শান্তি, শান্তি। এবার আসি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শান্তি। ইসলাম যেহেতু এই ধর্মটার নামই হচ্ছে ইসলাম, এখানে একটু কথা ক্লিয়ার করা দরকার। অনেকেই মনে করে যে ইসলাম ধর্ম মুহাম্মদীয় ধর্ম, না, এটা মুহাম্মদীয় ধর্ম না, এটা হচ্ছে দ্বীনে শরীয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম দ্বীনে শরীয়ত। ইসলাম ধর্ম শুরু যেহেতু সিলমুন থেকে, সালামুন থেকে, সিলমুন থেকে, আর সিলমুন থেকে যেহেতু সালাম শান্তি, ইসলামের প্রতিটি অনুশাসন প্রতিটি বিধানই হচ্ছে শান্তি। এই শান্তির সমাজ প্রতিষ্ঠিত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন ঘটেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক শান্তি আনার জন্য এমন কিছু রুলস নীতিমালা পৃথিবীবাসীকে উপহার দিয়েছিলেন, যে নীতিমালার কারণে মাত্র 23টি বছরের ব্যবধানে দুর্দর্শ মরুচারী লোকদেরকে সোনার মানুষে তিনি পরিণত করে দিয়েছিলেন। যার ফলে আপনারা দেখবেন মাইকেল এইচ হার্ট দ্য 100 বইয়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন উনি ফার্স্ট র্যাঙ্কিং ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটিদের মধ্যে ফার্স্ট র্যাঙ্কিং উনি কেন দিলেন, এখানে উনি আলোচনা করেছেন। মাত্র অল্প কিছু দিনের মধ্যে উনি শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন এবং মানুষের মধ্যে যে অমানবিক এবং পশুত্ব স্বরূপ যে সমস্ত আচরণ উচ্চারণ রয়েছে, গুণ বৈশিষ্ট্য রয়েছে, সেগুলিকে দূরীভূত করে সত্যিকার অর্থে মানবিক গুণাবলী বৈশিষ্ট্য মণ্ডিত করেছিলেন তিনি দুর্দর্শ মরুচারীদেরকে। এটা ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। এই শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য আমি শুধু সালাম শব্দ থেকে একটা দুটি উদাহরণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে বা রাসূলকে উনি সত্যিকার নবী কিনা এটা পরীক্ষা করার উদ্দেশ্যে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম ছিল আল হুসাইন ইবনে সালাম, উনি মদিনাতে গেলেন, গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ওয়াজ করতেছেন। উনি দেখলেন প্রথম যে কথাটা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা সালাম শান্তির বাণীটা তোমরা প্রচার করো, হ্যাঁ, মানুষের কাছে পৌঁছাও। আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম, সালাম, সালাম করলে কি হয়? শুধু সালাম দিয়ে দুইটা উদাহরণ দিলে বোঝা যায় এই ধর্মটি কত সালামের শান্তির ধর্ম হবে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য রাসূলের প্রতিটি পদক্ষেপ কেমন ছিল। শুধু মৌখিক একটি বাণী হচ্ছে সালাম। সালাম করলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাম একটা দোয়া, সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সালাম করলে কি হয়? যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা যদি একে অপরকে ভালোবাসো, ভালো না বাসো, তাহলে তোমরা মুমিন হতে পারবে না। তাহলে শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য ঈমান শর্ত, ভালোবাসা শর্ত। আর ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম, আর যদি তোমরা মনে করো যে সত্যিকার অর্থে শান্তি মানে ভালোবাসাটাকে যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে একে অপরকে সালাম দাও, সালাম বিনিময় করো। সালাম বিনিময় করলে কি হবে? সমাজে শান্তি আসবে। আমি শেষ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য যে বেশ কতগুলো ফর্মুলা পেশ করেছিলেন, তার মধ্যে একটি হলো মুখ এবং হাত পাকে নিয়ন্ত্রণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সামাজিক শান্তি প্রতিষ্ঠার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে অপর ভাইকে অন্তর থেকে যদি ভালোভাবে মহব্বত না করে এবং নিজের জন্য যে জিনিসটা সে পছন্দ করে সেটা তার ভাইয়ের জন্য যদি সে পছন্দ না করে, এটা হচ্ছে ভালোবাসা। মানে শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য যে বিশেষ কয়েকটি নীতি আছে, এর মধ্যে সালাম প্রতিষ্ঠা করা, এর মধ্যে হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধনটাকে দৃঢ় করা, এর মধ্যে হচ্ছে মুখ এবং হাত পাকে কন্ট্রোল করা। এজন্য বললেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃতপক্ষে সেই মুসলিম যার মুখ এবং হাত পা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এটা হচ্ছে সামাজিক স্থিতিশীলতা, কোএক্সিস্টেন্স, যে আমরা যেটাকে বলি পিসফুল কোএক্সিস্টেন্স, বাংলাতে কি বলে এটাকে শান্তিপূর্ণ সহাবস্থান।
আত-তাইশ আস-সিলমি, এটার জন্য অন্যতম শর্ত হচ্ছে এটা। জি, ধন্যবাদ আপনাকে। শান্তির সমাজ প্রতিষ্ঠায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে সূচনা এবং ইসলামের যে সূচনা, সেই সূচনা নিয়ে কিছু আলোচনা করলেন। এখন আমি মৌলানা ইহসানুদ্দিন সাহেবের কাছে আমরা যাব। আপনার কাছে আমরা জানবো যে একটা রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে একটা পরিবার। এই পরিবারে যদি শান্তি প্রতিষ্ঠা করা যায়, তাহলে পরিবার থেকে বাড়ি, বাড়ি থেকে পাড়া, পাড়া থেকে পাড়া থেকে মহল্লা, মহল্লা থেকে ওয়ার্ড। ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনা, এবং আপনি যে কোয়েশ্চেনটা রেজ করেছেন সেটা হচ্ছে যে আদর্শ পরিবার প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ আছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা আসলে এমন একটা সমাজে এখন বসবাস করছি যে যেখানে পারিবারিকভাবে আমরা শান্তি খুঁজে পাচ্ছি না। পরিবারের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন সংঘাত, বিভিন্ন ধরনের সহিংসতা এবং প্রতিহিংসা, হানাহানি, এগুলো এখন পরিবারের মধ্যে ছড়িয়ে পড়েছে। দেখা গেছে নারীদের নির্যাতন, শিশুদের প্রতি নির্যাতন এবং শিশুদের অধিকার, নারীদের অধিকার, এইসবগুলো পরিবারেই বুলন্ডিত হচ্ছে। বিশেষ করে দেখা গেছে পরিবারে যারা মেড সার্ভেন্ট আছে, নারী গৃহকর্মী আছে, তারা খুবই মারাত্মকভাবে দেখা গিয়েছে তারা নির্যাতন, নিপীড়নের এবং নিগ্রহের শিকার হচ্ছে। নারীরা ভায়োলেন্সের শিকার হচ্ছে, শিশুরা ভায়োলেন্সের শিকার হচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই অবস্থাটা, এই নারী এবং এই শিশু বা যারা গৃহকর্মী ছিল তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি আচরণ ছিল বা তার কি নির্দেশনা ছিল, বিশেষ করে স্ত্রীদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের মুআমালা মুআশারা করেছেন, এগুলো যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো যে সেই সময়ের সমাজ ব্যবস্থাটাকে কিভাবে তিনি একটি সুন্দর আদর্শ সমাজে পরিণত করেছিলেন। প্রথমত আসি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নারীদের অবস্থা কেমন ছিল। নারীদের অবস্থাটা এমন ছিল যে তখন তারা মানুষ নামের অযোগ্য ছিল, মানুষ হিসেবে তাদেরকে বলা হতো না বা তাদেরকে চিহ্নিত করা হতো না। অনেকে গবেষণা করে, গ্রিক দার্শনিকরা গবেষণা করেছেন যে আসলে নারীদের মধ্যে কোনো রুহু আছে কিনা, জান আছে কিনা, বা এরা মানুষ কিনা, এইসব নিয়ে গবেষণা বছরের পর গবেষণা চলেছে। কেউ কেউ সিদ্ধান্ত নিয়েছেন যে 10 জনে একজনের মধ্যে রুহু আছে। এইভাবে তারা অতি আজগুবি গবেষণা পেপার উপস্থাপন করেছেন। এছাড়া দেখা গিয়েছে যে সেই সময়ে শিশুদের প্রতি, বিশেষ করে কন্যা শিশু জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত প্রতীত করা হতো। কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। অর্থাৎ যখন তাদেরকে কন্যা শিশু সন্তানের সুসংবাদ প্রদান করা হতো, সেই সময় তাদের চেহারা একেবারে নিকষ কালো হয়ে যেত এবং তারা সমাজ সামনে থেকে নিজেদেরকে একঘরে করে রাখতো এবং নিজেকে আড়াল করে রাখতো, সমাজকে নিজের চেহারা দেখাতো না, তারা বাইরে বের হতো না। প্রচন্ডভাবে নিজেকে একজন অপমানিত হিসেবে নিজেকে তারা অনুভব করত, যার কারণে তারা নিজেদেরকে আত্মগোপনে রাখতো। তো দেখা যেত আর মনে মনে ফন্দি আটতো যে কিভাবে ওকে মেরে ফেলা যায় অথবা একে কিভাবে জীবন্ত কবর দেয়া যায়, এই চিন্তা নিয়ে সারাক্ষণ ঘুরপাক খেত। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ে দেখা গেছে শিশুদেরকে বাজারে হাটে ঘাটে বিক্রি করা হতো এবং তাদেরকে উটের জকি হিসেবে বিভিন্ন জায়গায় তাদেরকে খেলনার বস্তু হিসেবে এবং উটের জকি হিসেবে এগুলো নিয়ে তাদেরকে সেখানে তাদের প্রাণে মেরে ফেলা হতো এবং এদেরকে বিভিন্ন রকমের ভায়োলেন্সের শিকার করে। তাদের কোনো রাইট ছিল বলে এগুলো বোঝা যেত না। তো সেই সময়ে সেই প্রেক্ষাপট থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী সমাজকে বলেছেন, নারীরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, অর্থাৎ নারীরা হচ্ছে তোমাদের আবরণ, তোমাদের ভূষণ, আর তোমরা হচ্ছে নারীদের জন্য ভূষণ। একটা পোশাক একজন পুরুষের ব্যক্তিত্ব যেমন ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে, ঠিক এক পোশাক নারীর ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে। পোশাক যেভাবে নিজের আত্মমর্যাদাকে জাগিয়ে তোলে, একটা পোশাক নিজের চরিত্রকে যেভাবে চরিত্রকে রক্ষা করে, ঠিক এইভাবে একে অপরের নারী এবং পুরুষ একটি সমাজের পরিপূরক, একে অপরের সম্পূরক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খাইরুকুম খাইরুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সে যে তার স্ত্রীদের কাছে সর্বোত্তম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে মর্যাদা দিয়েছেন নারী হিসেবে, মা হিসেবে, কন্যা হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে তাদেরকে তাদের উত্তরাধিকার সম্পদে সুন্দরভাবে তাদেরকে বলেছেন ইউসিকুমুল্লাহু লিযাকারি মিসলু হাযযিল উনসাইন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে নারীদের যে উত্তরাধিকার সম্পদের ব্যাপারে একজন পুরুষ সমান দুইজন নারী, শুধুমাত্র পৈতৃক উত্তরাধিকার সম্পদে এই জায়গায় এই কথা বলে এখানে অনেকে আবার উল্টাটা বুঝে ফেলেন যেখানে নারীদেরকে কম দেয়া হয়েছে। আসলে এখানে কর্তব্য এবং দায়িত্ব আর অধিকার এই দুটার মধ্যে পার্থক্য না বুঝার কারণে এখানে অনেকে ভুল বুঝে থাকেন। নারীদেরকে যথেষ্ট অধিকার দেয়া হয়েছে, নারীদেরকে যথেষ্ট রাইট দেয়া হয়েছে, কিন্তু তাদেরকে দায়িত্ব দেয়া হয় নাই। দায়িত্ব কম দেয়া হয়েছে, দায়িত্ব মুঠেও দেয়া হয় না। এই জায়গায় দায়িত্ব শুধু দেয়া হয়েছে তার নিজের চরিত্রকে সংরক্ষণ করবে, সে তার স্বামীর জন্য তাকে নিজেকে সাজগুজ করবে, তার নিজেকে সে হেফাজত করবে, স্বামীর সন্তানাদি, স্বামীর ইজ্জত সম্মান এগুলোকে সে দেখাশোনা করবে, কিন্তু তাকে তার ভরণ পোষণ, তার চিকিৎসা, তার সবকিছু দায়িত্ব দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে পুরুষের উপর। আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কিভাবে আদর করতেন। তাদেরকে বলেছেন দা আমিদুল জান্নাহ, এরা হচ্ছে জান্নাতের প্রজাপতি। জান্নাতের এই প্রজাপতির সাথে তুলনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যেতেন, রাস্তা দিয়ে বের হতেন, সাথে সাথে কোন শিশু সন্তান দেখলে তাদের সামনে দাঁড়িয়ে যেতেন আর বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়াদাউ মান লাকিয়া বিসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সামনে যাকে পেতেন তাকে আগে সালাম দিয়ে শুরু করতেন। শিশুদের যখন পাশ দিয়ে যেতেন সালাম দিয়ে তাদেরকে এইভাবে সম্বোধন করতেন। আর শিশুদের কোন রকমের তার কোনো দিন শিশুদেরকে প্রহার করেননি। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে আমি 10 বছর আমি তার সেবা শুশ্রূষায় তার ঘরে আমি লালিত পালিত হই, কিন্তু একটা দিনও আমাকে এভাবে তির্যকভাবে বলেননি এটা কেন করলে না, এটা কেন করা হলো না। এইভাবে তিনি আমাকে কোনো দোষারোপ করেননি, আমরা কোনো ধরনের তার সাথে এরকম দুরাচার করেননি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এও জানি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন তার পিতামাতা খুঁজতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পর্যন্ত এসে তাকে নেবার জন্য তারা যখন উদ্গ্রীব হয়ে ওঠে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হচ্ছে তোমাদের যায়েদ, ঠিক আছে তোমরা তোমাদের যায়েদকে জিজ্ঞাসা করো, সে যদি তোমাদের সাথে স্বেচ্ছায় চলে যায় আমার পক্ষ থেকে কোনো ধরনের বাধা প্রদান করা হবে না। যায়েদ সকলের সামনে বললেন এই ধরনের পিতা, এই ধরনের আশ্রয়দাতা, এই ধরনের একজন মায়াবী আশ্রয়স্থল ছেড়ে কোনো মানুষ কখনো যেতে পারে না। অতএব সে তার জন্মদাতা পিতা এবং মাতাকে সে প্রত্যাখ্যান করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু, মানবতার সর্বোচ্চ উৎকৃষ্ট আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থেকে যাওয়াকে সে সবচেয়ে পছন্দ করলো এবং সর্বাধিকার অগ্রাধিকার প্রাপ্ত হিসেবে সে সেটাকে গ্রহণ করে নিলেন। এইভাবে যদি আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন দাসপ্রথা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাসপ্রথাকে উৎখাত করলেন। তিনি দেখলেন এই দাসপ্রথা হচ্ছে মানবতার জন্য একটি চরম অবমাননাকর একটি প্রথা, এটাকে তিনি সম্পূর্ণরূপে নির্মূল করলেন, এটাকে উৎখাত করলেন, এটাকে সমাজ থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমে এটাকে বন্ধ করে দিলেন। এইভাবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি পরিবারের দিকে দেখি, তার আজওয়াজে মুতাহারাতের মধ্যে তিনি কিভাবে সমতা এবং কিভাবে একটি ব্যালেন্স, একটি বিহেভ সেখানে প্রতিষ্ঠা করেছিলেন, একটি ব্যালেন্স আদর্শ পরিবার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আমরা যাই, তাহলে তাদেরকে যদি জিজ্ঞাসা করি, আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে এক একটা রাত এক একজন স্ত্রীদের সাথে দিতেন। যুদ্ধ বিগ্রহে যাওয়ার সময় লটারি করে সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন পূর্বে কখনো এর আগে স্বামীর কাছে যাননি এরকম একজন স্ত্রী পাওয়ার পর পৃথিবীর সবচেয়ে সুন্দরী স্ত্রী, যাকে হুমায়রা হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন, অর্থাৎ সবচেয়ে ছোট্ট সুন্দরী, এরকম একজন আদর্শ গুণবতী নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার পরও যুদ্ধের সময় যেতে লটারি করে
কাকে তার সাথে নেবেন, নিজে চয়েস না করে লটারির মাধ্যমে নির্বাচিত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে লটারির মধ্যে উঠতো তাকে নিয়ে যেতেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের সাথে সুন্দর আচরণ করেছেন। এও বলেছেন, যদি তোমরা একাধিক স্ত্রী রাখো আর দুজনের মধ্যে যদি তোমরা সমতা পোষণ করতে না পারো, ভারসাম্যপূর্ণ আদর্শ এবং জাজমেন্ট প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে মনে রাখবে কিয়ামতের দিন তোমাদের একটি পার্শ্ব হবে প্যারালাইজড, একটি পার্শ্ব হবে পক্ষাঘাতগ্রস্ত, এমতাবস্থায় তোমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে উত্থিত হবে। এই জন্য আমরা প্রত্যেকে পরিবারের মধ্যে বিশেষ করে শান্তি প্রতিষ্ঠায়, আর বিশেষ করে এই যে পরিবারের গৃহকর্মীদের প্রতি যেন অমানবিক আচরণ না করি। আজকে দেখা গিয়েছে অনেক শিক্ষিত পরিবারের মধ্যে, অনেক আদর্শ পরিবারের মধ্যে, সমাজের অনেক দায়িত্বশীল পরিবারের মধ্যে ছোট্ট গৃহকর্মী যারা পেটের দায়ে বা কোনো রকমের অভাব অনটনে পড়ে তারা এসে আমাদের গৃহকর্মী আশ্রয় নেই, তারা লাঞ্ছিত হয়, তারা বঞ্চিত হয়, প্রতিটা প্রতিটা পর্যায়ে তারা আঘাতপ্রাপ্ত হয়ে নির্যাতিত নিপীড়িত হয়, অনেকে জান পর্যন্ত চলে যায়। সেই জন্য তাদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর আচরণ করেছেন, সেটা আজকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এক একটি পরিবার হবে সুখের, এক একটি পরিবার হবে আদর্শের, এক একটি পরিবার হবে প্যারাডাইজ ইন দ্য আর্থ, দুনিয়ার মধ্যে এক একটা স্বর্গ নেমে আসবে। আসুন আমরা রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা করি, পরিবারে পরিবারে শান্তি প্রতিষ্ঠা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এই সুন্দর আলোচনা উপস্থাপন করার জন্য। আলহামদুলিল্লাহ, বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সারা বিশ্ববাসীকে ধন্যবাদ, এবং রবিউল আউয়াল উপলক্ষে যে আমাদের এই আজকের সুন্দর আলোচনা, এই আলোচনায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য এবং গর্ববোধ করছি। আল্লাহ যেন আমাদের এই আলোচনাকে কবুল করেন, আমিন। সম্মানিত দর্শক বৃন্দ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জীবন হচ্ছে সাগরের উন্নিমালার মতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হচ্ছে সূর্যের কিরণের মতো। একটি পাত্রে যেভাবে সাগরের উর্নিমালাকে একত্রিত করা সম্ভব না, ঠিক তেমনিভাবে সূর্যের কিরণকে একটি এলাকায় একত্রিত করা কখনো সম্ভব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি হচ্ছে এর চেয়েও আরো বিস্তৃত। প্রতিটি প্রসঙ্গ হচ্ছে বিরাট এবং অনেক সময়ের আলোচনার বিষয়। আমরা কিছু বিষয়ে টাচ করব, যে সমস্ত বিষয়গুলা আজকে আমাদের সমাজকে ক্যান্সারের মতো আক্রান্ত করে রেখেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে যুব সম্প্রদায় আজকে ধ্বংসের পথে। এই যুব সম্প্রদায়ের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, এই বিষয় নিয়ে মৌলানা মাহবুব সিরাজি সাহেব আপনি একটু আলোচনা করুন। বারাকাল্লাহু ফিক। শুরুতেই আপনার শুকরিয়া আদায় করি। হাদিসে যেহেতু আসছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, এবং বাংলাপুর পরিবারের শুকরিয়া আদায় করি, এবং দর্শকবৃন্দকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনি যে পয়েন্টে সুইচ করতে যাচ্ছেন, এই বিষয়টি অত্যন্ত ক্রুশাল, এই সময়ের জন্য অতীব জরুরি, অতি প্রয়োজনীয়। বারাকাল্লাহু ফিক। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মানব জাতির জন্য কেমন ছিলেন, এক শব্দে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইতবাকা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হি ওয়াজ দ্য এপিটম অফ বেস্ট ক্যারেক্টার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শের উৎকর্ষ, উৎকৃষ্ট আদর্শের শ্রেষ্ঠ নমুনা। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কোন মানব জীবনের কোন একটি স্তর, একটি পর্যায়ে বাকি নেই যেখানে রাসূলের আদর্শ নেই। তার মধ্যে অন্যতম একটা অংশ হচ্ছে জীবনের যে আমাদের যৌবনটা, এবং এই যৌবন এবং যুবক এবং যুব সমাজকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভেবেছিলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, যেহেতু সময় কম, খুব বেশি আলোচনা করা যাবে না, এবং আপনি বলেছেন যে সূর্যের আলোর সাথে রাসূলকে উদাহরণ দিয়েছেন, আমি আয়াতটি দর্শক বিন্দুকে শুনাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শাহিদ, সাক্ষ্যদাতা, মুবাশশির ছিলেন সুসংবাদদাতা, উম্মতের জন্য জান্নাতের সুসংবাদ দিবেন, নাযীর এবং জাহান্নামের ব্যাপারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ব্যাপারে ভীতি প্রদর্শনকারী ছিলেন। আর ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে তার পক্ষ থেকে ছিলেন দাঈ এবং সিরাজ, আলোকবর্তিকা, এবং মুনির
প্রজ্জ্বল উজ্জ্বল অতীব আলোকময় বাতি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে যুবকদের জন্য যে বিশেষ অনুসরণীয় যেগুলো আমরা মনে করি, কেউ যদি কোনো যুবকের ব্যাপারে বলে ওই যুবকটি কেমন, তখন মানুষ কিরকম মনে করে? মানুষ এক নম্বরে দেখে ওই যুবকটির চরিত্র কেমন, সে সামাজিক কিনা, সে উদার কিনা, মহানুভব কিনা, দানশীলতা আছে কিনা, বদান্যতা আছে কিনা, এই সমস্ত বিষয় সহমর্মিতা আছে কিনা। এবং বিশেষ করে যে মুসলিম সমাজের মধ্যে থেকে হয় তার আমল আখলাকের বিষয়টি আমি এখানে সামান্য টাচ করব। এক নম্বরের বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন আদর্শের এপিটম, আদর্শের শ্রেষ্ঠ মাপকাঠি। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ রয়েছে। আর রাসূল আদর্শের শ্রেষ্ঠ নমুনা, এবং এই প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের 4 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তিনি বলেছিলেন কানা খুলুকুহু আল কুরআন। যুবকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই যেটা করেছিলেন যে উনি বাল্যকাল থেকে যৌবনকালে উপনীত হওয়ার মুহূর্তেই দেখেছিলেন যে সেই সময় যুবকদের চারিত্রিক স্খলন, এবং দেখেছিলেন মানুষের মধ্যে ঝগড়াঝাটি এবং সামাজিক অশান্তি, জুলুম নির্যাতন পাপাচার। সেই অশান্তিটাকে দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফুল ফুজুর বা হিলফুল ফুজুর নামে যে ফুদুল নামে যে সংস্থাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অর্গানাইজেশন করেছিলেন। তাহলে দেখা গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সংগঠক ছিলেন এবং তিনি মানুষের মধ্যে মৈত্রী চেয়েছিলেন, সেই কাল থেকে মৈত্রী চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের চরিত্র গঠনের জন্য হাদিস বর্ণনা করলেন, বললেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়ামা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 দল লোক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে স্থান পাবে যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এর মধ্যে বললেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক বা সেই যুবকের দল যার জীবন অতিবাহিত হয়েছে, যৌবন কালটি অতিবাহিত হয়েছে ইবাদতের মধ্যে। মুসলিমের মধ্যে আরেকটি হাদিস আছে ইন্নাল্লাহ ইয়াস্তাহি আন ইউআতিবা শাইবাতান ফিল ইসলাম, কেউ যদি তার পুরো যৌবন কালটি ইসলামের মধ্যে থেকে অতিবাহিত করে, বিশেষ করে যৌবন কালটি অতিবাহিত করে ইসলামের ভেতর দিয়ে, ইসলামী অনুশাসন মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিতে আল্লাহর লজ্জা বোধ হয়। সুবহানাল্লাহ। কবরের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন না, এবং কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেন না। এই হাদিসের মাধ্যমে কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 7 দল লোক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান পাবে। এর মধ্যে একদল হচ্ছে এই সব যুবক, যেসব যুবক যৌবন কালটি অতিবাহিত করে আল্লাহর ইবাদতের মধ্যে। তাহলে ইবাদতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার মনের গতিটা দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুবকদের উদ্দেশ্যে, হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে যারা স্থান পাবে তার মধ্যে একদল যাকে কোনো নারী যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী, আকর্ষণীয় দেহবল্লরী, আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারী নারী তাকে খুব খারাপ কাজের দিকে আহ্বান করলো। ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ। কোন যুবককে, কোন যুবতী যখন খারাপ কাজের দিকে আহ্বান করে, তারপর সে কি করে? আল্লাহর ভয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি এই খারাপ কাজে আমি উপনীত হতে পারবো না, এটা চরিতার্থ করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। যুবকদের চরিত্র ঠিক করার জন্য, গঠনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, সেই 7 দল লোকের একদল হচ্ছে ওই লোক যে একাকী কাঁদবে। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, সুবহানাল্লাহ, যে একাকী নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে। ফাফাদাত আইনা, এবং দুচোখ ভাসিয়ে অশ্রু ঝরাবে। এখন যদি কোন যুবকের এই দিকে, রাসূলের এই হাদিসের দিকে যদি মন আসে যে হে যুবক, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন কিভাবে অতিবাহিত করেছেন, তো এখানে বলতে চাই যে আমাদের জীবনের মধ্যে তার ইউথ যেটা, যৌবনকাল যেটা, জীবনের বসন্তকাল, সেই বসন্তকালটাকে কেউ যদি উত্তম রূপে অতিবাহিত করতে পারে তাহলেই সে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, এবং সেই হচ্ছে সমাজের সবচেয়ে ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাযালু কাদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস, যৌবন কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোন লোক, কোন আদম সন্তান তার পা ডুলাতে পারবে না, হেলাতে পারবে না। এর মধ্যে এই 5টি প্রশ্নের মধ্যে একটি হচ্ছে যে
তার যৌবন কালকে সে কিভাবে অতিবাহিত করেছে। এই সমস্ত হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের চরিত্র গঠনের চেষ্টা করেন, যে তার যৌবন কালকে সে কোথায় অতিবাহিত করেছে, কোথায় সে কাটিয়েছে। এখন এই সমস্ত হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের চরিত্র গঠনের প্রতি উদ্বুদ্ধ করলেন, আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির প্রতি উদ্বুদ্ধ করলেন, সৃষ্টি যাতে সে করতে পারে এবং সে যেন সমাজে যেন তার মাধ্যমে শান্তি আসে এবং একজন আদর্শ মানুষ যেন সে হতে পারে। সেই আদর্শ যুবক শ্রেণী উপহার দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে যুবক দল, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিলবাসার ওয়া আহসানু লিলফারজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি ফিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। যুবককালের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে বিবাহ শাদী এবং নারীদের প্রতি আকর্ষণ। যেটা সে নারীদের প্রতি সাধারণত আমাদের সমাজে যে সমস্ত অনাচার ঘটে, দর্শন ঘটে, খারাপ কাজ করে ঘটে, ব্যভিচার ঘটে, এর মধ্যে মূল অন্যতম কারণ হচ্ছে মানুষের মধ্যে যৌবনকালে তার রুচি চাহিদা ভিন্ন হয়ে যায়। তো নারীর প্রতি তার আলাদা একটা তার ইনবর্ন, তার জন্মগত একটা চাহিদা, সেই চাহিদাকে যেন সে খারাপ কাজে, খারাপ পথে যেন চরিতার্থ করতে না পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ, যার সাধ্য রয়েছে সেজন্য বিবাহ করে, ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম, আর যার সেই সাধ্য নেই সেজন্য রোজা রাখে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে উত্তম যুবককে প্রকৃত যুবক হিসাবে এবং উত্তম চরিত্রবান, প্রকৃত অর্থে চরিত্রবান করে গড়ে তোলার জন্য যে কতগুলো উপদেশ দিলেন, তার মধ্যে একটি হচ্ছে যে যৌবনকালে বিবাহ করবে, আর বিবাহ যদি করার সাধ্য তোমার না থেকে থাকে তাহলে তুমি রোজা রাখবে, তোমার চরিত্রকে ইবাদত করবে। চরিত্র, তাহলে বোঝা যাচ্ছে শরীয়তে চরিত্র যেটা, চরিত্রের অনেক মূল্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম খুলুকা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি আমার কাছে যার চরিত্র ভালো। অথবা বোঝা যায় কি মানুষ বলতেই চরিত্রবান মানুষ। মৌলানা সাহেব, আপনার আলোচনা খুবই সুন্দর। আমরা দেখি যে আমাদের যুব সমাজ আজকে মাদক নিয়ে, মাদকে ডুবিয়ে আছে। আচ্ছা, ইউরোপ আমেরিকার যে সমস্ত যুবকরা রাস্তাঘাটে হাতে তাদের খোলা মাঠে তাদের হাতে মাদকের বোতল থাকে বা মাদক দ্রব্য থাকে, আমাদের সমাজটাও কিন্তু মাদকে গ্রাস করে ফেলেছে। এই মাদক নিরোধে বা মাদক থেকে মানুষকে রক্ষা করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভূমিকা রেখেছিলেন সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করুন। আসলে এই বিষয়টি একটু, এই আলোচনাটি একটু দীর্ঘসূত্রী আলোচনা। আমি সংক্ষেপে 2-3টি পয়েন্টে বলি যে আরব সমাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, ওই সময়টিতে আরব সমাজের মধ্যে মদ্যপানের খুবই বেশি ছড়াছড়ি ছিল। একদিন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে জানতে চাইলেন মদের ব্যাপারে। তো আল্লাহ রাব্বুল আলামিন মদের বিষয়টিকে ধাপে ধাপে, মদ্যপানের বিষয়টিকে ধাপে ধাপে নিষেধ করলেন। যেহেতু একটি সমাজ এডিক্টেড ছিল, এই বিষয়ের প্রতি আসক্ত ছিল এবং অতিরিক্ত আসক্ত ছিল, এবং অতিরিক্ত আসক্ত কাউকে হঠাৎ করে ছড়ানো যায় না, ছুটানো যায় না, তার থেকে বিচ্ছিন্ন করা যায় না, এটা বড় সমস্যা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে রাসূল আপনাকে ওরা জুয়া এবং মদের ব্যাপারে জিজ্ঞেস করে থাকে, আপনি বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, যে আপনি বলেন ওই দুইটির মধ্যে উপকারিতাও আছে, অপকারিতাও আছে মদ এবং জুয়ার মধ্যে, তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এর অপকারিতাটা উপকারিতা থেকে বেশি। লাভটাকে যদি বলতেন নিষেধ, তাহলে লোকজন হয়তো মানতো না, আল্লাহর অর্ডার মানতো না। তো এখন এটা হচ্ছে মদ নিষিদ্ধকরণের প্রথম ধাপ। আমাদের যুব সমাজদেরকে এখানে 3টি ধাপ আছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফাহাল আনতুম মুনতাহুন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যে তোমরা যদি সফলতা পেতে চাও তাহলে কয়েকটি বিষয়কে অবশ্যই বর্জন করতে হবে। এর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে খামর, এটা শয়তানের কাজ, মাদকাসক্তি। হ্যাঁ, শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতের পরের আয়াতে শেষে ফাহাল আনতুম মুনতাহুন, তাতেও কি তোমরা এটা থেকে নিবৃত্ত হবে না? তো প্রথম ধাপে বললেন উভয়টির মাঝে কল্যাণও আছে, অকল্যাণ আছে, তবে অকল্যাণ বা ক্ষতিটা লাভের চেয়ে বেশি। দ্বিতীয় ধাপে বললেন যে মদপান করে যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে পুরোপুরি
পুরোপুরি তোমাদের মধ্যে সুমতি ফিরে না আসবে, ভূত শক্তি ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজে দাঁড়াইবে না। তৃতীয় স্তরে বললেন যে এটা শয়তানের কাজ। এখন আমরা আমাদের যুব সমাজের যারা আসক্ত হয়ে গেছে তাদেরকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের যেটা কাজ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ধাঁচে ধাঁচে, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম গ্রাজুয়ালি ধাপে ধাপে ইয়ে করেছেন কোরআনের আয়াতের মাধ্যমে জনগণকে একটা মধ্যাসক্ত সমাজকে ফিরিয়ে এনেছেন, সেই রকম কিছু পদক্ষেপ নিতে হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে আমরা যদি শুরুর দিক থেকে তাদেরকে এভাবে বুঝাই যে কোরআনে এই বলেছে, এক নম্বরে কোরআনের আদর্শ তাদের সামনে তুলে ধরতে হবে, দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুলে ধরতে হবে, অপকারিতাটা তুলে ধরতে হবে, এবং যে মদ্যপানের ফলে যে ফিজিক্যাল যে ক্ষতিগুলো হার্মগুলো হয় এই ক্ষতিগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। যে মানুষের জীবনী শক্তি নষ্ট হয়ে যায়, বাস্তব কথা, যৌন শক্তি নষ্ট হয়ে যায়, জীবনী শক্তি নষ্ট হয়ে যায়, তার মধ্যে চোখের জ্যোতি শক্তি যেটা সেটা নষ্ট হয়ে যায়, বুদ্ধির বিভ্রম ঘটে, স্মৃতি শক্তি নষ্ট হয়ে যায়, তার ফিজিক্যাল হার্ম যেগুলো আছে, শারীরিক ক্ষতি যেগুলো আছে, এগুলো তুলে ধরতে হবে, সামাজিক ক্ষতিগুলো তুলে ধরতে হবে, এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অত্যন্ত প্রাণবন্ত আলোচনা শুনছিলাম। আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে, আজকে সারা বিশ্বের মধ্যে বিভিন্ন ধর্মে আঘাত, হানাহানি, এগুলা বিশেষ করে ফ্রান্সের সরকারের পূর্ণ সমর্থনে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে একটা কার্টুনের মাধ্যমে। এই অবমাননা কিন্তু যারা করেছে তারা অন্য ধর্মের উপর আঘাত হানছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন প্রায় 13 বছর নবুয়তির পর। এই 13 বছরে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে উনি বসবাস করেছেন। এরপরে মদিনা শরীফে গেছেন। মদিনা শরীফে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করছিলেন, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছিলেন। বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আচরণ করছিলেন, আমরা আমাদের এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে কি আচরণ করতে পারবো বা কি আচরণ করার দরকার, আর মুসলমান হিসাবে আমরা অন্য ধর্মাবলম্বীদের সাথে কিভাবে আচরণ করব বা অন্যান্য ধর্মাবলম্বী আমাদের সাথে কি আচরণ করবে, সে বিষয়ে আপনি একটু আলোকপাত করুন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। এটি সময় উপযোগী একটা পয়েন্ট আমি মনে করি। তো শুরুর দিকে আপনি ফ্রান্সের দিকে ইঙ্গিত করেছেন যে ফ্রান্সের ম্যাক্রো সরকার যা করছে, যে সরকারি পৃষ্ঠপোষকতায় যে একটি লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকটিশাস কার্টুন প্রদর্শন করেছিল। কার্টুন মানে ব্যঙ্গচিত্র, ব্যঙ্গ করা, কাউকে নিয়ে নষ্ট করা, নষ্ট ছবি, কারো বিকৃত নষ্ট ছবি। সেই কার্টুন আমরা যেটাকে বলতে পারি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফিকটিশাস কার্টুন, সেই কাল্পনিক ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলমানদের শ্রেষ্ঠ আদর্শিক পুরুষ, মুসলমানদের জাতি অর্থাৎ যার জাতীয় পরিচয়, আমি মুসলিম হিসেবে আমার পরিচয়ের যে সূত্রটা, সেই সূত্রটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূল খুঁটিতে যখন আঘাত করেছে, তখন মুসলমান ইমানদার যে সে অবশ্যই এটা সহ্য করতে পারে না। ব্রিটিশরা ব্লাসফেমি আইন করেছে যে ধর্মীয় অবমাননা, ধর্মীয় শিয়ারগুলোর অবমাননা করলে ব্লাসফেমি আইনের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা আছে। ধর্মনিরপেক্ষ সরকার ফ্রান্সের সরকার, সেই সরকারের সেখানে যখন এই ধরনের কাজকর্ম চলবে, তখন অবশ্যই মুসলমানরা তাদের প্রাণে আঘাত পাইবে, কারণ তাদের নবী হচ্ছেন তাদের প্রাণাধিক। আল্লাহ বলছেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুমিনদের প্রাণের চেয়েও আরো প্রিয়। এই হিসাবে যে একটি ছেলে এসে আঘাত করলো, 60 মাইল দূর থেকে এসে আঘাত করে থাকে, যে স্যামুয়েল পেটি নামক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটাক্ষ করেছিল, সেই কটাক্ষকারী বা ব্যঙ্গকারী লোকটিকে সে হত্যা করেছিল। তো 100% তারা নিশ্চিত হওয়ার আগেই 1 নম্বরে ছেলেটিকে তারা হত্যা করেছে। আর এটাকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে তারা মুসলমানদের অবমাননা এবং মুসলমানদের প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননায় তারা আদাজল খেয়ে নেমেছে। এটা হচ্ছে রাষ্ট্রীয় একটা সন্ত্রাস, এটা রাষ্ট্রীয় সন্ত্রাস, এটা মাতলামি, এটা পাগলামি, এটা রাষ্ট্রীয় সন্ত্রাসের পর্যায়ে পড়ে। এটা জাতিসংঘের কাছে এবং জাতিসংঘের জন্য উচিত হবে যে
টাইমলি স্টেপ নেওয়া, পদক্ষেপ নেওয়া এবং বৈশ্বিকভাবে একটা চাপের মধ্যে তাকে ফেলা এবং মানে বৈশ্বিকভাবে এটা করা, মাফি চাইতে হবে সরকারের, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পরের কথা বলি, এখন আমাদের পয়েন্টে চলে আসি যে অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে আচরণ কেমন হওয়া চাই। আমি এখানে বলবো, দেখেন তো, আমরা মুসলমানরা এ পর্যন্ত একটি বিষয় বুঝাতে, বিশ্ববাসীকে একটি বিষয় বুঝাতে আমরা ব্যর্থ হয়েছি। এই বিষয়টি হচ্ছে যে আল্লাহ হচ্ছেন সবার আল্লাহ, শুধু মুসলমানদের আল্লাহ নয়। আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, শুধু মুসলমানদের রব নয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শুধু মানুষ, শুধু মুসলমানদের রাসূল নয়। ইয়া আইয়ুহান নাস ইন্নী লাকুম রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সমস্ত মানুষের জন্য, মানব জাতির জন্য তিনি রাসূল। এই হচ্ছে কথাটা। আর কোরআন হচ্ছে হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েতের বাণী। তিনটি কথা, আল্লাহ সবার জন্য আল্লাহ, রাসূল সবার জন্য রাসূল। হ্যাঁ, যারা রাসূলের আদর্শ মানলো তাদেরকে বলে যে উম্মতে মুসলিমা বা উম্মতে ইজাবা, আর যারা রাসূলের আদর্শ মানলো না তাদেরকে বলে উম্মতে দাওয়া। পরের কথা যে কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত গ্রন্থ। যে এই হেদায়েত গ্রন্থের মধ্যে এসেছে লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদ, কাদ তাবায়্যানা লাকুমুর রুশদ, কাদ তাবায়্যানা রুশদ মিনাল গায়্য, যে ধর্মের মধ্যে কোন ধরনের কোন নাই, লা ইকরাহা ফিদ-দীন, কঠোরতা নেই, জোর জবরদস্তি নেই। দেয়ার শ্যাল বি নো কম্পালশন ইন রিলিজিয়ন, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে রয়েছে, কেউ যদি চায় ইসলামের আদর্শিক দিকগুলো, উত্তম দিকগুলো দেখে, ভালো দিকগুলো দেখে, যে জনকল্যাণমূলক সামগ্রিক রূপে এর ধর্মের মধ্যে শান্তি আছে, স্থিতিশীলতা আছে, প্রশান্তি আছে, মনের শান্তি আছে, ইহ পরকালে শান্তি আছে, সামগ্রিক দিক দেখে বিবেচনা করে কেউ যদি মুসলমান হয়, বুঝে শুনে মুসলমান হয়, তাহলে তাকে মুসলমান করা। আর জোর জবরদস্তি করে কম্পালশনের মাধ্যমে তাকে মুসলমান করা, ধর্মান্তরিত করা কখনো ঠিক না, ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আচরণ করলেন। জানেন আপনারা, সংক্ষেপে বলে দেই যে এই ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান বনলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভালো করে মেহমানদারি করলেন, উত্তম আচরণ দেখাইলেন। সে কিন্তু অনুত্তম আচরণ করেছে, সে রাত্রিতে থেকে পায়খানা করে বিছানা নষ্ট করে তারপর চলে গেছে। যাবার সময় সে তার তরবারি ফেলে দিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ে যখন মেহমানের খোঁজ নিতে আসলেন, তখন দেখলেন যে আহারে, বিছানায় সে পায়খানা করে চলে গেছে। রাসূল মনে করলেন, আহারে, আমার মেহমানের রাতে তো খুবই কষ্ট হয়েছে। পরে সে যখন তারই স্বার্থে আবার আসলো তরবারিটা নিতে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা তাকে গুনাহ করে জিজ্ঞাসা করেননি কিংবা বুঝাতে দেননি যে আমার বিছানাটি তুমি নষ্ট করেছো, আমার ঘর তুমি নষ্ট করেছো। বরং তিনি এর বিপরীতে বললেন, আপনি রাতে আমার মেহমান ছিলেন, সম্ভবত রাতে আপনার খুবই কষ্ট হয়েছে, যার কারণে আপনি হয়তো পায়খানা করেছেন। এখন এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক দিক। আমি ছোট্ট একটি উদাহরণ দিই। এক গোলাম, ইহুদি গোলাম ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। ওই ছেলেটি মৃত্যুমুখে উপনীত হলো। সাকরাতের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া গোলাম কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে বালক, তুমি বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। অর্থাৎ আমাদের কলমার বাণীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনালেন যে কেউ যদি মৃত্যুকালে কলমা পড়ে মরে তাহলে তার জান্নাত নসিব হবে, এই হিসাবে। তখন সেই লোকটি তার বাবার চেহারার দিকে একবার তাকাচ্ছিল, সেই ছেলেটি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে একবার তাকাচ্ছিল। তখন সেই ছেলেটির বাবা বলল তাকে যে তুমি বলো মা কালা আবুল কাসেম, যে আবুল কাসেম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব, উপাধি, যে আবুল কাসেম মুহাম্মদ যা বলছেন সেটা তুমি বলো। এই ছেলেটি কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে এই ছেলেটির বাবাও এই ধরনের ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত ছিল, যে বাবা বলছে মৃত্যুবরণকাল, ইহুদির ছেলে, সে বলছে আবুল কাসেম যা বলছেন তুমি সেটা বলো। ইহুদি হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ছেলেটির, সে ভিন্ন ধর্মাবলম্বী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সে উদ্বুদ্ধ হয়ে মরার সময় সে নিজে কলমা পড়বে কিনা বাবার অনুমতি চাচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সে ছিল, নরম ছিল। আরেকটি কথা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কেউ আসতো, অন্যান্য ধর্মাবলম্বী, তারা বিভিন্ন ভাবে তারা পরীক্ষা করতো। যেমন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু আসছেন, পরীক্ষা করেছেন। পরীক্ষা করার পর তারা যখন সত্যিকার মহামানব হিসেবে
অন্যান্য ধর্মগ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিদর্শনাবলী ছিল, সেই নিদর্শনাবলীর বাস্তব রূপ যখন দেখতে পেয়েছেন তখন তারা মুসলমান হয়েছেন। ইসলাম ধর্ম কখনো কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেনি। ধন্যবাদ মাওলানা মাহবুব সিরাজি সাহেব, আপনার এই তত্ত্বভিত্তিক আলোচনা পেশ করার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, 12ই রবিউল আউয়াল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করছিলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটি হচ্ছে সমস্ত দুনিয়ার মানুষের জন্য একটি অনুপম আদর্শ। সমাজের এবং জীবনের যে ক্ষেত্রে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে চর্চা করি, আমাদের সুফল আসবে এবং আমাদের পরিবারে, আমাদের যুব সমাজে, আমাদের শিশুকালে, আমাদের পরিবারের স্ত্রীদের সাথে যে কোনো ব্যাপারে যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চর্চা করি তাহলে ইনশাআল্লাহ আমরা সফলকাম হব। আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা ধারণ করি, ওনার জীবনকে আমরা লালন করি এবং আমাদের প্রতিষ্ঠা, আমাদের দেশকে একটা শান্তিময় রাষ্ট্র পরিচালনা করতে আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করি। সবাইকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে হযরত মাওলানা মাহবুব সিরাজি সাহেব, আপনাকে আমরা কষ্ট দিয়েছি, আপনাকে বাংলা বিউ পরিবারের পক্ষ থেকে বারবার মুবারকবাদ জানাচ্ছি, এখনো জানাচ্ছি। আপনাকে এবং বাংলা বিউ পরিবারকে এবং সম্মানিত দর্শকবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।